সয়াবিন দিয়ে তো নানান রকম জিনিস আমরা বাড়িতে তৈরি করে থাকি। সয়াবিনের তরকারি কিংবা নিরামিষ সয়াবিনের তরকারি যে কোনো কিছুই আমরা সয়াবিনে তৈরি করে থাকি, কিন্তু আজ আমি একটা অন্যরকম কিছু তৈরি করব। আজ আমি তৈরি করব সয়াবিনের পরোটা। যারা এই সয়াবিন খেতে পছন্দ করেন না তাদেরকেও এই পরোটাটা তৈরি করে দিলে আশা করছি তারাও খেয়ে নেবেন। এটা আপনারা সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারেও তৈরি করে নিতে পারেন। একদম প্রোটিন সমৃদ্ধ একটা খাবার আপনারা তৈরি করে নিতে পারেন সকালের জলখাবারে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। সয়াবিনের এই পরোটা তৈরি করার জন্য প্রথমেই কি নিয়ে নিয়েছি। প্রথমে এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এরপরে নিয়ে নিয়েছিলাম কিছুটা সয়াবিন। সয়াবিনটা আমি উষ্ণ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে সয়াবিনটা নরম হয়ে যায়। গরম জল দিয়ে দিয়েছি, এরপর একটু চামচ দিয়ে এভাবে ভিজিয়ে দিচ্ছে। সয়াবিনগুলো যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এরকম গরম জলে ভিজিয়ে রাখবো। এরপর সয়াবিনের পরোটা তৈরি করার জন্য যে ডোটা তৈরি করব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা আটা আর কিছুটা ময়দা। আমি হাফ আটা আর হাফ ময়দা দিয়ে এই পরোটাটা তৈরি করব। চাইলে আপনারা পুরোটাও ময়দা পুরোটা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দেবো কিছুটা জোয়ান, আর দিয়ে দেবো সাদা তেল। এবার ভালো করে আটা ময়দাটাকে মিশিয়ে নিতে হবে তেলের সাথে। ময়ানটা খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে দেখুন আমি খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছি। একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে। পরোটার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে দেবো রেস্টিং টাইমে। ততক্ষণে পরোটার পুরটা প্রিপারেশনটা আমি তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে জল চেপে চেপে দিয়ে দিতে হবে। এরপর এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব যাতে এরকম কিমার মতন হয়ে যায়। দেখুন একদম সয়াবিনের কিমার মতো হয়ে গেছে। এদিকে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি। এরকম একটা হ্যান্ড চপারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এবার এগুলোকে মিহি করে কুচিয়ে নেব। এটার সাহায্যে খুব তাড়াতাড়ি চপ করে নেওয়া হয়ে যায়। আপনাদের কাছে যদি এটা থাকে তাহলে অবশ্যই এটা ব্যবহার করে খুব তাড়াতাড়ি এই সবজিগুলোকে আপনারা চপ করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর মিহি করে এগুলোকে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে মিহি করে কুচিয়ে নিতে হবে। এরপর ধনেপাতাটা আমি কুচিয়ে নেব। এরপর কড়াই বসিয়ে দিয়েছি পুর তৈরি করব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার কিমাটা আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। এরপর প্রথমে এটা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আর একটু রং ধরতে শুরু করলে এর মধ্যে সয়াবিনের কিমাটা দিয়ে দিতে হবে। দেখুন লাল লাল হয়ে এসেছে। এই সময় আমি সয়াবিনের কিমাটা দিয়ে দিচ্ছি। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। সয়াবিনের কিমাটাও একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা পছন্দ মতন ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরপর কিছুটা দিয়ে দেবো ছাতু, এটা একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। সামান্য ছাতু দিয়েছি, ছাতুটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। পুরটা অলমোস্ট রেডি হয়ে এসেছে। এরপর দিয়ে দেবো একটু চাট মশলা, এটাতে খুব সুন্দর একটা টেস্ট আসবে। চাট মশলাটা দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসাথে। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুরটা। এরপর ঢেলে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। পুরটা ঢেলে ঠান্ডা হতে দিয়েছি। এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় করেই তৈরি করব, যেহেতু পুর ভরতে হবে সেজন্য লেচিগুলো একটু বড় নিতে হবে। এরপর লেচিগুলো ভালো করে একটু গোল করে নিচ্ছে। এরপর পুর ভরে নেব। এইভাবে চেপে চেপে বাটির মতো শেপ দিয়ে নিতে হবে। তারপর চামচে করে এভাবে পুরটা ভরে দিতে হবে। যতটা পুর ধরবে ততটাই দিয়ে দেবেন। যতটা পুর বেশি হবে তত কিন্তু পরোটাটা খেতে বেশি ভালো লাগবে। প্রতিটা বাইটে পুরটা মুখে পড়বে। ভালো করে মুখটা এভাবে মুড়ে দিতে হবে। তারপর এইভাবে হালকা হাতে একটু চেপে দিতে হবে। এইভাবে বাকি পুরগুলোকেও আমি ভরে নেব। সমস্ত পুরগুলো ভরে নেওয়া হয়ে গেছে। এরপর বেলে নেব। একটা লেচি বেলনির উপর দিয়ে ভালো করে এবার বেলে নিতে হবে। এভাবে চেপে দিয়েছি যাতে পুরগুলোকে বেরিয়ে না যায়। হালকা হাতে চেপে চেপে বেলে নিতে হবে। খুব বেশি জোরে প্রেস করা যাবে না। বেলে নেওয়া হয়ে গেছে। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। পরোটাটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা পাশ সেঁকা হয়ে গেলে উল্টে দিচ্ছি, অপর পাশটাও খুব ভালোভাবে সেঁকে নেব। এভাবে প্রেস করে করে ভালো করে দুটো পাশ সেঁকে নিতে হবে। আবারও উল্টে এ পাশটা ভালো করে সেঁকে নিচ্ছি। এরপর দিয়ে দেবো 1 চামচ তেল। তেল দিয়ে আবারও ভেজে নিতে হবে পরোটাগুলোকে। এভাবে হালকা হালকা করে চেপে চেপে ভেজে নিতে হবে। দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে। আবার উল্টে দিচ্ছি, ওই পাশটা তেল দিয়ে ভালো করে ভেজে নেব। দুটো পাশই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। একইভাবে বাকি পরোটাগুলো বেলে নিচ্ছে।
এরপর আবারও একইভাবে সেঁকে নেব। এক পাশ সেঁকে নেওয়া হয়ে গেলে উল্টে অপর পাশটাও সেঁকে নিতে হবে। এরপর তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে আবারও একটু ভেজে নেব। পরোটাগুলো দেখছেন কতটা সুন্দর করে ফুলে গেছে। ডোটা যত ভালো মাখা হবে পরোটাগুলো কিন্তু তত সফট আর এভাবে ফুলে যাবে, সফটও হয়ে যাবে আর এভাবে সুন্দর সমস্ত পরোটাগুলো ফুলবে। এই পরোটাটাও ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আজকে এই পরোটা আমি আচারের সাথে সার্ভ করেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। দেখুন পরোটাটা কতটা সফট হয়েছে, পুরটা কিন্তু ভেতরে খুব ভালোভাবে স্প্রেড হয়েছে দেখুন, আর ভীষণই সফট তৈরি হয়েছে। এরকম আচার দিয়ে পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। আজকে আমার এই সয়াবিনের পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।